নমস্কার দর্শকবৃন্দ, রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। জুলাই মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন গ্রহণ। যারা এখন এই প্রকল্পে টাকা পাননি তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবে। আবার ফের দুয়ারে সরকার ক্যাম্প হবে এই জুলাই মাসে 2024-এ, যেটা আপনারা সেখানে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবারও চালু করছে, যেটা আবার ফের মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আবারও, যে এই জুলাই মাসে 2024-এ লক্ষ্মী ভাণ্ডার আবেদন প্রক্রিয়া শুরু হবে। আর আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি যোগ্যতা লাগবে, প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, আর যেটা আবারও পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে হচ্ছে, আপনারা কবে সেখানে সমস্ত কী কী কাজ হবে, কিভাবে আবেদন করবেন, আবার লক্ষ্মী ভাণ্ডারে সমস্ত কিছুটাই জানিয়ে দেবো। আর লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে কী কী যোগ্যতা, কী কী ডকুমেন্টস আর কীভাবে আবেদন করবে আবার ফের জুলাই মাসে যেটা দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, বিস্তারিত আমরা আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আবার ফের যে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে, সেখানে আপনারা বিভিন্ন প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধক্য ভাতা, বিভিন্ন প্রকল্প অ্যাপ্লিকেশন করতে পারবে, আবেদন করতে পারবেন। আবারও ফের যেটা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারে কীভাবে আবেদন করবে সেটা আমরা আজকে আলোচনা করব। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি, এসসি এসটি মহিলাদের যেটা 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর যে মহিলারা 1000 টাকা করে দেওয়া হয়, যেটা 25 থেকে 60 বছর মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। তাছাড়া যেই সমস্ত ব্যক্তি যোগ্য, যারা 25 থেকে 60 বছর, 25-এর ঊর্ধ্ব বয়স যাদের, তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। আবারও আবেদনের যোগ্যতা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম, কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। 25 থেকে 60 বছর মহিলারা আবেদন করতে পারবেন। আর যে সমস্ত মহিলা, অর্থাৎ এখানে সরকারি কর্মজীবী মহিলা আবেদন করতে পারবে না, যে সমস্ত মহিলা সরকারি কাজ করছে আর পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকা অবশ্যই দরকার। আর যেটা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই চাই লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে চাইলে। আর প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে, যে উপভোক্তা করতে চাইছেন, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এসসি ও ওবিসি কার্ড এবং ব্যাংকের বই, পাসপোর্ট সাইজের ছবি, ঘোষণাপত্র, যে সমস্ত ঘোষণা যে ডকুমেন্টস, আর মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। আর কিভাবে আবেদন করবেন, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করলে লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করে প্রিন্টার যেটা বার করতে হবে, তারপরে ফিল আপ করে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যে জমা করতে হবে অনলাইনে করলেও। আর অফলাইনে করলে জেনারেল নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম তুলে সেখানে পূরণ করে ক্যাম্পে জমা করে দিতে হবে। তাহলে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন হয়ে যাবে, তারপরেই কিন্তু পরের মাসে টাকা পাবেন। আর যেটা আপনাদেরকে জানানো, কবে দুয়ারে সরকার ক্যাম্প আসবে, পরবর্তী এই জুলাই মাসে আপনাদের প্রথম সপ্তাহে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বসবে। যারা লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদন করতে চান বা পূর্বে আবেদন চলছে কিন্তু টাকা পাননি, কিছু সমস্যা রয়েছে, যার দিকে এতদিন জানিয়ে আসছিলাম যে সমস্যাগুলো কীভাবে সমাধান করবে, তাদের জন্য দুর্দান্ত খবর। আপনারা এই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন, এর নিজের স্বাবলম্বী করতে পারবেন। দেরি না করে জুলাই মাসের প্রথম সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্প যান এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করুন। আর যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের সমস্যা রয়েছে বা বৃদ্ধক্য ভাতা, যে বিভিন্ন প্রকল্পের সমস্যা রয়েছে, আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার এই দুয়ারে সরকার ক্যাম্পে যেয়ে কিন্তু সমাধান করে নিতে পারবেন। আবারও দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, ফের আবারও এই জুলাই মাসে আপনাদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প হবে। এই ছিল আজকে সবথেকে বড় আপডেট।